আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানে একটি ধারা আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার ধারাটির যোগফল বের করার অ্যালগরিদম ফ্লোচার্ট। তোমরা পূর্বের যে ভিডিওগুলো আছে ভালোভাবে দেখবে, ইনশাল্লাহ ধারাবাহিকতা থাকলে তোমরা ভালো বুঝতে পারবে। আজকে আমি প্রথমে এই ধারাটি কিভাবে কাজ করে সেটি দেখিয়ে তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাবো। এই ধারাটি কাজ কিভাবে করে দেখো। আমরা প্রথমে ধারাটা এখানে লিখেছি, দেখো। এই ধারাটি কাজ করার জন্য আমরা এর আগে যে কয়েকটি আমি ধারা দেখিয়েছি সেই ধারার সাথে অবশ্যই এটা মিল আছে, বাট এখানে হচ্ছে বর্গ আকারে আছে এবং যোগ আছে। হ্যাঁ, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এভাবে যেহেতু আছে, এখানে আমাদের কিছু পরিবর্তন আসবে। আমরা এস এর মান প্রথমে 0 ধরেছি, এর মান ধারার প্রথম যে বর্গ আছে তার এটা ধরেছি 1। সর্বদাই আমরা ধারার প্রথম মানটা ধরব, ধারার যে বর্গ হোক বা সাধারণ সংখ্যা হোক না কেন সেটি আমরা প্রথম ধরব। আর এখানে আমরা যে এন, যেটা এন বলতে বোঝাচ্ছি, সেটা আমরা এনকে আমরা 5 ধরেছি। আমরা ইচ্ছাকৃত ক্যালকুলেশনে সংক্ষিপ্ত করার জন্য আমরা 5 ধরেছি, তোমরা যে কোনো কিছু ধরতে পারো। কন্ডিশনটা হচ্ছে আমাদের এইটা, এই কন্ডিশন হচ্ছে আয়ের মানটা, এই কাজটা হচ্ছে 5 বার হবে। কতবার হবে? 5 বার হতে পারবে। এর মান হচ্ছে শেষ মান আর আয়ের মান হচ্ছে শুরুর মান। আর এই কন্ডিশনটা হবে i লেস দ্যান অর ইকুয়াল 5। আয়ের মানটা হতে পারবে 5 এর সমান অথবা ছোট, তার বেশি হতে পারবে না, যা n এর সাথে তুলনা করা হবে। এটা হচ্ছে কন্ডিশন। এটা হলো এই মানগুলোকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, আর এটাকে বলা হয় ইন্ডিং ভ্যালু, মানে যে কাজটা কখন গিয়ে শেষ হবে। ওকে, আমাদের মেইন প্রসেস হলো এটা এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই। এখানে কীভাবে কাজ করবে, এই দুইটা হচ্ছে মেইন আমাদের কাজ। একটা হলো মান বৃদ্ধি করবে, আয়ের মান বৃদ্ধি করবে, কাজটা কতক্ষণ চলমান থাকবে। আর একটা হচ্ছে চেক করবে, কন্ডিশন হলো চেক করবে কতক্ষণ পর কাজটা শেষ হয়ে যাবে। এই কাজ হচ্ছে এই স্কোয়ার করে যোগ করবে, স্কোয়ার করে যোগ করবে, এর কাজ হচ্ছে স্কোয়ার করে যোগ করা। আর এটার কাজ হচ্ছে ধারাবাহিকভাবে এই কাজটা কতবার যোগ করবে। আর এর কাজ হচ্ছে যে কোনোভাবেই কন্ডিশনের বাইরে মান যেন যোগ না করে। ওকে, তো প্রথমে দেখো এস এর মান 0 আছে, আয়ের মান কত? প্রথম মান হচ্ছে আয়ের 1, তাহলে আই 1 ইন্টু 1, তাহলে যোগফল কত? 1 হয়ে যায়। আয়ের মান 1 আছে, এবার 1 প্লাস 1 হয়ে 2 হয়ে যাবে। দেন এই জায়গায় কন্ডিশনটা অবশ্যই আয়ের মান যেহেতু 2 আছে তার মানে সত্য। দেন এই যোগফলটা হচ্ছে এসটা এখানে চলে আসবে। এস এর সাথে দেখো পরবর্তী আয়ের মান কত? 2। এই 2 ইন্টু 2 হবে ইকুয়াল কত হয়ে যাবে? দেখো 5 হয়ে যাবে। 5 হচ্ছে এস এর মান, সর্বশেষ এস এর মান এই এখানে আসবে। আর আয়ের মান কত হয়ে যাবে? এবার 2 থেকে 3 হয়ে যাবে। এই জায়গায় এস এর মান হচ্ছে 5 আর আয়ের মান হচ্ছে 3 ইন্টু 3, তাহলে কত হলো? এটা এখানে হচ্ছে 9, 9 আর 5 হচ্ছে 14। এই 14টা হলো সর্বশেষ এস এর মান। এইবার আয়ের মান কত? 4 হয়ে যাবে। তার মানে কন্ডিশন এখনো সত্য আছে, কাজটা চলমান থাকবে। 4 ইন্টু 4 হবে, আগের আয়ের মান আছে 14, এস এর মান আছে 14, তাহলে 14 আর হচ্ছে 16 কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। এবার আয়ের মান আবার এক বৃদ্ধি পেয়ে 5 হয়ে যাবে, কারণ 4 প্লাস 1 5 হয়ে যাবে। দেন এই জায়গায় এস এর মান 30 আর আয়ের মান হচ্ছে 5 গুণন 5 ইকুয়াল 55। তার মানে 1 স্কোয়ার থেকে এইভাবে 5 স্কোয়ার পর্যন্ত যোগ করলে তার মান 55। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে কাজ করে প্রসেসগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে দেখালাম। এখন আমি তোমাদেরকে সরাসরি অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তৈরি করে, ওকে দেখো অ্যালগরিদমে কি আছে। অ্যালগরিদমে আছে হচ্ছে আমরা প্রথমে কাজটা শুরু করব। ওকে, কাজটা শুরু করব। স্টেপ 1 হচ্ছে কাজটি শুরু করলাম। স্টেপ 1 এ আমরা কাজটি শুরু করলাম। স্টেপ 1 কাজটি শুরু, স্টার্ট। স্টেপ 2 তে হচ্ছে ইনপুটের মান নিব, শেষ যে মানটা যেটা আমরা বলছি এন, সেটাকে নিব এন। আর স্টেপ 3 তে গিয়ে আমরা দেখো দুইটা মান ধরে দিয়েছি, তাহলে এস ইকুয়াল 0 আর আই ইকুয়াল 1। এটা হচ্ছে ধারার প্রথম মান, আই ইকুয়াল 1, আর প্রাথমিকভাবে যোগ করি নাই, যোগফল হচ্ছে 0। দেন আমরা এখানে কন্ডিশনটা দিয়ে দিলাম। কন্ডিশন হচ্ছে ইফ আই লেস দেন অর ইকুয়াল এন, গো টু স্টেপ 5। যদি কন্ডিশনটা সত্য হয় স্টেপ 5 এ চলে যাবে, আর আদারওয়াইজ গো টু স্টেপ 7।
যখন কন্ডিশন সত্য হবে ততক্ষণ 5 এ যাবে, 6 এ যাবে, 6 থেকে 4 এ আসবে, 4 থেকে 5 এ যাবে, 5 থেকে 6 এ যাবে। এভাবে এই ৩টা স্টেপ চলমান থাকবে। এই ৩টা স্টেপ কতক্ষণ চলমান থাকবে? যতক্ষণ কন্ডিশন সত্য থাকবে। কন্ডিশন সত্য হলে 5 এ যাবে, 5 থেকে 6 এ যাবে, 6 থেকে 4 এ যাবে, কন্ডিশন সত্য, 4 থেকে 5 এ যাবে, 6 এ যাবে। এভাবে কন্ডিশন যতক্ষণ সত্য থাকবে এই ৩টা স্টেপ কাজ করতেই থাকবে। আর যখন কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তখন আদারওয়াইজ স্টেপ 7 এ গিয়ে কাজটা প্রিন্ট করবে। ওকে, তাহলে কন্ডিশন সত্য এই জায়গায় এসে আগে যে আমি ক্যালকুলেশনটা তোমাদেরকে দেখালাম ওখানে তোমরা বিস্তারিত এটা বুঝে বুঝে করবে, খাতায় লিখবে কিভাবে এই প্রক্রিয়াটা কাজ করে। এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই, যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। আর এই আই ইকুয়াল আই প্লাস 1 এর কাজ হচ্ছে আয়ের মান 1 করে বৃদ্ধি পাওয়া। 1 দিয়ে শুরু হয়েছে, 2 হবে, 2 থেকে 3 হবে, 3 থেকে 4 হবে, 4 থেকে 5 হবে, 5 থেকে 6 হবে, 6 হতে পারবে। 6 হয়ে যখন এই জায়গায় চলে আসবে বলবে যে না 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 তুমি স্টেপ 5 এ আর যেতে পারবা না, স্টেপ 6 আর যেতে পারবে না, তুমি চলে যাও স্টেপ 7, কারণ তোমার কাজ শেষ হয়ে গেছে। তোমার কাজ হচ্ছে ফলাফল প্রিন্ট করো, স্টেপ 7 এ গিয়ে প্রিন্ট এস, দেন কাজটি। আমি যে প্রথমেই তোমাদেরকে ক্যালকুলেশনগুলো দেখিয়েছি সেটি হচ্ছে মূল ক্যালকুলেশন। আর এখানে আমরা জাস্ট খালি অ্যালগোরিদমটা লিখেছি। স্টেপ 1 কাজটি শুরু করলাম, ইনপুটের মান নিলাম, স্টেপ 3 তে 2টি মান ধরে নিলাম, স্টেপ 4 এ আমরা কন্ডিশনটা দিলাম, স্টেপ 5 এ আমরা হচ্ছে এস ইকুয়াল প্রসেস, যেটা এস ইকুয়াল এস প্লাস আই ইন্টু আই কীভাবে কাজ করে সেটি। দেন আয়ের মান 1 করে বৃদ্ধি করার জন্য এখান থেকে সে আবার স্টেপ 4 এ যাবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না আয়ের মান n এর মানের থেকে বেশি হয়। দেন যখনই বেশি হয়ে যাবে দেন প্রিন্ট এস কাজটি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে ফ্লো চার্টে।